হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমাদের ছেলের দাদাবাড়ির ভ্রমণের ছোট্ট গল্প শেয়ার করব। তাই এই ভিডিওটা একটু স্পেশাল। ছেলে বড় হয়ে যখন এই টুকরো টুকরো ঘটনাগুলো দেখবে তখন নিশ্চয়ই খুশি হবে। সানিমের জন্য দাদাবাড়ি মানেই খুশি। দাদা দাদির ভালোবাসা, চারপাশের সবুজ ঘেরা ফল ফুলের গাছ, পাখির ডাকে ভরা এই বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই তার ছুটে বেড়ানো শুরু। কখনো জুতো উল্টো করেই পড়ছে, কখনো বা খালি পায়েই দৌড় দিচ্ছে। দাদার পিছু যেন ছাড়তেই চায় না সে। এ বাড়িটা আমারও খুব প্রিয়। চারদিকে এত ফুল, জবা, টগর, হাসনাহেনা ও আমার পছন্দের দোলন চাপাও আছে। এবার আমরাও মজা করছি। গাছ থেকে জামরুল পাড়তে গিয়ে থোকা করে ছেঁড়ার চেষ্টা করছিলাম, কিন্তু বারবার ঝরে যাচ্ছিল। ফলে এ নিয়ে হাসাহাসি করছিলাম আমরা। সানিমও খুব করে চাইছিল জামরুল পাড়তে, তাই দাদার কোলে তাকে উঠিয়ে দিয়েছিলাম। দাদার কোলে উঠে সে যখন জামরুল পাড়তে পারলো, সেও মহা খুশি। আনন্দ তার চোখে মুখে প্রকাশ পাচ্ছিল। এবার মাশাল্লাহ অনেক লেবুও এসেছে। এই কাগজি লেবু কোরবানিদের সময় খেতে যা ভালো লাগে। সানেম তো একটু পর পর যে লেবু গাছ থেকে লেবু পেড়ে এনে বলে শরবত খাবে, শরবত খাবে। তাকে বোঝানোই যাচ্ছে না লেবু এখনো বড়ই হয়নি। তারপর আমরা গাছ থেকে আম পেড়ে আম পোড়া শরবত বানিয়ে খেয়েছিলাম। শরবতটা এত মজা হয়েছে কি আর বলবো। প্রাকৃতিক পরিবেশ, গাছপালা, ফলমূল নিয়ে অসাধারণ অভিজ্ঞতা ছিল সানিমের জন্য। আজ এই পর্যন্তই।